আজ আমি একটা ভেলের শরবত করব। তো এটা হচ্ছে পাকা একটা বেলের শরবত করতে আমি যা যা নিয়েছি, এই যে গুড় নিয়েছি, বেল নিয়েছি, গ্লাস নিয়েছি। এখন বেলটাকে ফেটে তারপরে এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর পেকে একদম হয়ে গেছে। এখন বেলটাকে আমি একদম এসে ভার করে নেব একটা চামচের সাহায্যে। পুরো বেলটাকেই আমি এইভাবে বার করে নেব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। তো এরকম কিন্তু রমজানে সারাদিন ক্লান্তি দূর করার জন্য বেলের শরবত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক উপকার। আর সারাদিন রোজা রেখে কিন্তু এরকম যদি এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আর এখন কিন্তু গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু শরবতটা খুব খেতেই হয়। প্রতিদিন এক গ্লাস এরকম শরবত খাওয়া গেলে তো আমার অবশ্যই রমজানে এক এক সময় এক এক দিন এক একটা শরবত করা হয়েছে। কখনো বেলের শরবত খেয়েছি, লেবুর শরবত খেয়েছি, অনেক রকমের শরবতই। এরপরে আমি পানি দিয়ে দেব। আমি অবশ্যই 3 গ্লাস শরবত করব এখানে। তো আমার ফ্যামিলি সদস্য আমরা 3 জন, তাই 3 গ্লাস শরবতই করব। তো আলহামদুলিল্লাহ বেলটা আমি খেয়ে নিলাম। এরপরে আমি বেলটা থেকে একদম রসগুলো চিপে চিপে বের করে নেব। বেলের শরবত করতে বেশি সময় লাগে না, আর বেশি উপাদানও লাগে না। খুব অল্প সময়েই কিন্তু খুব পারফেক্ট একটা শরবত করে ফেলা যায়। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা শরবত। সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার জন্য এমন একটা শরবত কিন্তু অনায়াসে খুব ভালো লাগে খেতে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার কাছে অনুরোধ। আমি গুড় দিয়ে শরবতটা করব। আসলে বেলের শরবত কিন্তু গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর রমজানে কিন্তু চিনিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো এই যে আমি সেঁকে নিচ্ছি। চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যদি আপনি গুড় দিয়ে খেতে পারেন তাহলে খুব ভালো হয়। আর গুড়টা খাঁটি গুড় হলে কিন্তু আরও অনেক ভালো হইলে। আসলে বেল কিন্তু এমনিতেই মিষ্টি, তো অত কিন্তু মিষ্টি লাগে না বেলের শরবত করতে। আপনারা চাইলে চামচ দিয়ে বা ইয়া দিয়ে করতে পারেন। আমার হাতেই বেশি কাজ করতে বেশি ভালো লাগে, তাই আমি কিন্তু হাতেই বেশি করে কাজ করি। আমি আবার কিছু পানি দিয়ে একবারে বেলটা কিন্তু বিচি থেকে একদম সরিয়ে নেব সবগুলো। এই আমি খুব সুন্দর করে থেকে বের করে নেব।
সবগুলো বেল একদম সুন্দর করে বিচি থেকে বের করে নেব। একদম সাদা অংশটা দেখবেন বার করে ফেলবো। আসলে আমি খাবারের জিনিস সহজে নষ্ট করতে চাই না, কারণ এতে আমাদের কিন্তু অনেক হয়। তো আমার বেলটা মোটামুটি পুরোটাই বার করা হয়ে গেছে। তো আমার পুরো বেলটাই বিচি থেকে আমি বার করে নিলাম। এরপরে আমি গুড় দিয়ে দেব এইখানে। তো আমার বেলটা একদম সাকা হয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে দিই, কেননা আমি এখানে 3 গ্লাস শরবত করব বলেছি। এই যে গুড়, একদম খাঁটি গুড়, একদম এটা হচ্ছে অরিজিনাল গুড়, একদম অরিজিনাল গুড়। এই যে ঝোলা গুড়, এটা খেতে এতটাই স্বাদ, এতটাই খেজুরের ঘ্রাণ আসে। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে দেখতে পারবেন খুবই মানে সুস্বাদু এই এই গুড়টা। এতটাই মানে একদমই খেজুরের ঘ্রাণ আসে। এই যে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। কালারটা দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয় যে এই গুড়টা দিয়ে শরবত করলে। তো আপনারা চাইলে 1 গ্লাস খাবেন না, 1 গ্লাস খেয়ে উঠবেন না, আরও খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। এটা হচ্ছে একদম গাছ থেকে কেটে নিজেরা বানিয়ে তারপরে বিক্রি করে। এই গুড়টা যারা বিক্রি করে অবশ্যই এই গুড়টা আমার ভাইয়ের দোকান থেকে আমার ভাই পাঠায়। তো এই শীতের সময় তো খেজুরের গুড় কিন্তু উঠে, আর এই খেজুরের গুড়টা কিন্তু অনেক ভালো লাগে। আর খেজুরের গুড় দিয়ে শরবত করে খেলে কিন্তু খুবই খুবই মজা হয়। চিনির থেকে কিন্তু অনেক উপকারী একটা জিনিস। চিনিটা কিন্তু বিসমিল্লাহ, এই যে আমি গ্লাসে এখন পরিবেশন করে নেব। এতটা টেস্টি হয় যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এখন আমি এই যে বরফ কুচি দিয়ে দেব। বরফ কুচি দিয়ে পরিবেশন করব। এটা খেতে অনেকই সুস্বাদু হয়, একবার ট্রাই করে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি আর এতটাই মজাদার। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।